গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেল কমলিকা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও বেরিয়ে পড়েছি নতুন একটি ভ্রমণের গল্প আপনাদের সাথে শেয়ার করতে। আজকের গন্তব্য হচ্ছে সমুদ্র সৈকত মন্দারমণি। আমরা আজ ভোরবেলা 5টা সাড়ে 5টার মধ্যেই মোটামুটি রওনা দিয়ে দিয়েছি। আমাদের সামনে রয়েছে সুন্দর একটা রোড ট্রিপ, পথের গল্প, সমুদ্রের গল্প আর কিছু সুন্দর মুহূর্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো একবার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এখানে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমার ছোট ছোট ভ্রমণের অভিজ্ঞতা, উইকেন্ড ট্রিপ, নতুন নতুন জায়গা ঘোরা, খাবার আর লাইফস্টাইলের নানা মুহূর্ত। আর যারা এতদিন ধরে আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা। কথা বলতে বলতে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব হোটেল। যদিও আমরা শেরি পাঞ্জাব হোটেলে এখন ঢুকবো না, কারণ আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি রাস্তাটা সকাল সকাল কভার করে যাওয়া যায়। সামনেই আমাদের টোল প্লাজা এসে গেছে। আমি সুযোগ পেলেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ি, তবে সব সময় সব ট্রিপের ভিডিও দেওয়া ওঠে না। অফিস, কাজকর্ম আর সময়ের অভাবে অনেক সময় ভিডিও এডিট করতেই দেরি হয়ে যায়। তবুও চেষ্টা করি সময় পেলেই আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করতে। দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তা কিন্তু একদম দারুণ, বেশ স্মুথ রাস্তা, কোথাও তেমন কোনো যানজট নেই। ভোরবেলা বেরোনোর এটাই সবচেয়ে বড় সুবিধা। গাড়ি চালাতেও আরাম লাগে আর জার্নিটাও বেশ কমফোর্টেবল হয়। আকাশটা একবার তাকিয়ে দেখুন, কি অসাধারণ সুন্দর লাগছে। দুপাশে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। শহরের ব্যস্ততা থেকে পেরিয়ে এই ধরনের পরিবেশে আসতে পারলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। যারা আমাদের মতো এরকম রোড ট্রিপ পছন্দ করেন তাদের জন্য ছোট্ট একটা সাজেশন, যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন ভোরবেলা বেরোতে, আর সঙ্গে একটু ড্রাই ফ্রুটস এবং জল পর্যাপ্ত রেখে দেবেন। তাতে আপনার অনেকটা সময়ও বেঁচে যাবে আর আপনার জার্নিটাও বেশ কমফোর্টেবল হবে। আমরা এখন রাস্তার ধারে একটা সুন্দর ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছি। এখানে আমি বাড়ি থেকে কিছু হালকা টিফিন এনেছি, তো সেই টিফিনটা খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করে দেব। এবারে ট্রিপে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, তাই আমাদের মন্দারমণি পৌঁছে প্রথম কাজ হবে হোটেল খুঁজে নেওয়া। আমরা চলে এসেছি একটা রিসর্টে। দেখা যাক এখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, বাট এখানে কোনো রুম অ্যাভেলেবেল নেই, তাই আমাদের এই রিসর্টটা ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। চলো দেখা যাক নেক্সট কোথায় আমরা হোটেল খুঁজে পাই। তো এবার আমরা পরের হোটেলে চলে এসেছি। আমরা রিসেপশনে কথাবার্তা বললাম, ভালো খবর, এখানে রুম অ্যাভেলেবেল আছে। তো চলো আর দেরি না করে তোমাদের প্রথমেই রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের রুম ছিল 111। চলো ভেতরে যাওয়া যাক। উফ, জাস্ট ওয়াও! সত্যি বলতে কি, রুমে ঢুকেই আমার প্রথম রিয়াকশন এটাই ছিল। আমরা যতক্ষণ রিসেপশনের ফর্মালিটিগুলো সারছিলাম তখন আমার মা আর ছেলে কিন্তু আগেই রুমে চলে এসেছিল। তো চলো রুমটাকে আর একটু ভালো করে দেখাই। আর এই সামনেই একটা মিরর আছে, পাশেই দেখছো একটা টিভি, আর এর পাশে হচ্ছে ওয়ার্ড্রব। আপনারা দেখতেই পাচ্ছেন দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি দিয়েছেন, এবং রুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো অগোছালো ভাব নেই। ফার্নিচার, ফ্লোর সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। চলো এবার ব্যালকনিতে যাওয়া যাক। এই দেখো ব্যালকনিটা কত সুন্দর, সামনে পুলের ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সমুদ্র। জানি না ক্যামেরায় আমি কতটা ঠিক করে বোঝাতে পারছি, কিন্তু এই ব্যালকনিটাতে বসলে বেশ একটা ছুটির আমেজ ভালোভাবে কাটানো যাবে। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেশ বড়, সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন। এইখানে দেখতে পাচ্ছেন টুথব্রাশ, শ্যাম্পু, সাবান আর টুথপেস্ট দেওয়া আছে।
অনেক সময় তাড়াহুড়োতে এইসব ছোটোখাটো জিনিসগুলো নিয়ে অনেকেই নিতে ভুলে যায়, তাই হোটেলের পক্ষ থেকে এগুলো দিলে বেশ সুবিধেই হয়। আর ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এবার বাবা আর ছেলে মিলে প্ল্যান করছে সুইমিং পুলে নামবে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা সেরে নিচ্ছি। এতক্ষণ আমরা জার্নি করে এসেছি, তো পুলে নামলে তো খিদে পাওয়াটাই স্বাভাবিক। তাই আমরা আগে থেকে ভাবলাম রেস্টুরেন্টের মেনুটা দেখে কিছু খাবার অর্ডার করে দিয়ে তারপর আমরা পুলে নামবো, যাতে পুল থেকে এসেই আমরা খাবার সঙ্গে সঙ্গে পেয়ে যাই, যাতে আর আমাদের ওয়েট করতে না হয়। তো চলো পুলে যাওয়া যাক তাহলে। সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। সত্যি বলতে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাগ্যিস খাবারটা আগে থেকে অর্ডার করা ছিল। তো আমরা খাবার অর্ডার করেছিলাম চিকেন, তার সাথে ছিল মাছ আর নর্মাল যেরকম ডাল, ভাত, আলু ভাজা, একটা সবজি। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে। মাত্র 2 মিনিট হাঁটতেই পৌঁছে গেলাম সমুদ্রের একদম ধারে। আর এখানে এসে আমাদের চোখ একদম জুড়িয়ে গেল। সূর্যের রংটা একবার দেখুন, যেন দেখে মনে হচ্ছে পুরো লাল টমেটো। এবার আসি লাল কাঁকড়ার রাজত্বে। চারপাশে অসংখ্য লাল কাঁকড়ার রাজত্ব এখানে। ক্যামেরায় হয়তো আমি ঠিকভাবে ধরতে পারছি না, ঠিকভাবে ক্যামেরায় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তবে বালির উপর যে অসংখ্য ছোট বড় গর্ত দেখতে পাচ্ছেন, সেগুলোই প্রমাণ করছে এখানে কত লাল কাঁকড়া রয়েছে। দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছিল। আমরা যেই লাল কাঁকড়ার কাছাকাছি যাচ্ছি, ঠিক গর্তে ঢুকে যাচ্ছে। একদিকে লাল কাঁকড়া, একদিকে এই সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কোথায় যেন আমরা উড়ে যাচ্ছি বুঝতেই পারছি না। সন্ধে হতেই সমুদ্রের ধারে একের পর এক চায়ের দোকান আর বিভিন্ন স্ন্যাক্স স্টল জমে উঠেছিল। আমরা এখান থেকে কিছু চা খেয়ে নিয়ে আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে গিয়ে আমরা সরাসরি রুমে যাইনি, আমরা একটু সুইমিং পুলের ধারে বসে ক্রিপসি চিকেন অর্ডার করে ক্রিপসি চিকেন খেয়ে আমরা রুমে চলে গেলাম। রুমের ব্যালকনি থেকে বসে বসে সুইমিং পুল, সমুদ্রের হাওয়া সব এনজয় করতে লাগলাম। রুমে যেতে একদম ইচ্ছা করছিল না। যাই হোক, সারাদিনের ঘোরাঘুরিটা বেশ ভালোই হয়েছে। এখন একটু ক্লান্তি লাগছে, তাই এবার রেস্ট নিতে হবে, কারণ কাল আবার ভোরবেলায় উঠে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখতে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমরা বিচের ধারে একটু হাঁটাহাঁটি করার পর বেরিয়ে পড়লাম মন্দারমণির মেন বিচ দেখতে। এখানে বেশ কিছু জায়গার এখনো নির্মাণ কাজ চলছে, বেশ খোলা জায়গাও পড়েই আছে। বোঝাই যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর হোটেল আর রিসর্ট গড়ে উঠবে। পরের বার যখন আসবো, হয়তো এই পুরো এলাকাটাই আরও অনেক সাজানো গোছানো রূপে দেখতে পাবো। তবে এখানে সন্ধ্যেবেলা রাস্তাটা পুরো অন্ধকার থাকে, সেটার একটু আলোর ব্যবস্থা হলে খুব ভালো হয়। এই যে দেখুন, অনেক জায়গা এখনো খালি পড়ে আছে, তবে কিছু কিছু জায়গায় কেন বেশিরভাগ জায়গাতেই হোর্ডিং লাগানো আছে। তো দেখে বোঝাই যাচ্ছে এখানে আগামী দিনে রিসর্ট আর হোটেল গড়ে উঠবে। এবার আমরা মন্দারমণির মেন বিচে চলে এসেছি। যারা এখানে আসেন তারা এই মন্দিরটা দেখেই বুঝতে পারছেন আমরা মেন বিচে চলে এসেছি। এখানে এসে প্রথমে আমরা একটু চা খেয়ে নিলাম। এখানকার চায়ের টেস্টটা বেশ ভালো লেগেছে, বেশ ভালো বানিয়েছিল। তো আমার ছেলে এখন রেডি হচ্ছে সমুদ্রে নামবে বলে। তো দেখতেই পাচ্ছ সমুদ্রটা, ঢেউটা খুব সুন্দর লাগছে। সকালের একটা স্নিগ্ধ হাওয়া, তার সাথে এইরকম একটা পরিবেশ অসাধারণ। ওরা যতক্ষণ সমুদ্রে ছিল ততক্ষণ আমরা আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখলাম। তবে নিউ দীঘা বা ওল্ড দীঘার মতো এখানে এত বড় বা জমজমাট মার্কেট নেই, কয়েকটা দোকান গড়ে উঠেছে।
তবে পর্যটকদের প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। আমার ছেলে তো সমুদ্র থেকে উঠতেই চাইছে না। আমরা সুযোগ পেলেই দুদিনের ছুটি হোক বা এক রাতের ছুটি, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। ভোরবেলা বাড়ি থেকে রওনা দিয়ে সারাদিন ঘোরাঘুরি করে একটা নাইট স্টে করি, তারপর পরের দিন রাতের মধ্যে আবার বাড়ি ফেরার চেষ্টা করি। মূলত শনি রবিবার ছুটিগুলোই আমরা এভাবে কাজে লাগাই। ব্যস্ত জীবনের মাঝে এই ছোট ছোট ট্রিপগুলোই আমাদের নতুন করে এনার্জি দেয়। আপনারা কীভাবে ঘুরতে ভালোবাসেন বা ছুটি পেলেই কোথায় বেরিয়ে পড়েন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মন্দারমণির এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে এর আগেও দীঘা, মন্দারমণি, বকখালি এরকম অনেক ছোট ছোট ট্রিপের ভিডিও দেওয়া আছে, তো আপনারা ইচ্ছে হলে আপনারা দেখে আসতে পারেন। এর আগে আমি মন্দারমণিতে যখন এসেছি তখন ঠিক একটা দিনে 24 ঘন্টার আমার ট্যুর প্ল্যান ছিল। রাত্রি 2টোয় বেরিয়ে পরের দিন রাত্রি 2টোর মধ্যে আমি বাড়ি ফিরে যাই। মানে এই ঝটপট ভ্রমণই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরা যায় এই ছোট ছোট ট্রিপগুলোর মধ্যে। তো আপনারা যদি এরকম ছোট ছোট উইকেন্ড ট্রিপ পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখান থেকে হোটেলে ফিরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আজকে চেক আউট করবো। তো এখানে ম্যাক্সিমাম হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আমরা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি নিয়েছিলাম, আর ইচ্ছা করলে অন্য সবজিও এখানে অ্যাভেলেবেল ছিল, আর ডিম সেদ্ধ ছিল, আর আমরা নিয়েছিলাম ডিম টোস্ট, আর তার সাথে ঘুগনিও ছিল। ফেরার পথে আমরা তাজপুর আর শঙ্করপুরও কভার করি। যারা ট্রেনে বা বাসে করে আসতে চান তারাও খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। ট্রেনে এলে আপনাদের রামনগর স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটো ধরে বা কোনো স্থানীয় কোনো গাড়ি ধরে মন্দারমণি চলে আসতে পারেন। আর যারা বাসে করে আসবেন তাদের চাউলখোলাতে এসে টোটো বা অটো ধরে আপনাদের নির্দিষ্ট রিসর্টে বা হোটেলে আপনারা পৌঁছে যাবেন। দীঘার তুলনায় মন্দারমণি অনেকটাই নিরিবিলি আর শান্ত। সেই একান্ত পরিবেশটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, তাই সুযোগ পেলেই বারবার ফিরে আসি মন্দারমণিতে। এতক্ষণ ধরে আমার সঙ্গে এই ভ্রমণে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট আর সমর্থনই আমাকে নতুন নতুন জায়গায় ঘুরে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। এবার আমরা একটা ভালো জায়গায় লাঞ্চ করব এবং লাঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে।